জয় জগন্নাথ। ভারতের এমন একটি শহর যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ শুধু ঘুরতে নয়, আশীর্বাদ পেতেও আসেন। এই শহরের প্রতিটা রাস্তা, প্রতিটা ঢেউ আর প্রতিটা বাতাসে যেন মিশে আছে ভক্তি, ইতিহাস আর সমুদ্রের অনন্ত সৌন্দর্য। এটাই পুরী। কিন্তু প্রথমবার পুরী এলে অনেকেরই মনে হাজারটা প্রশ্ন থাকে। কিভাবে কলকাতা বা ভারতের অন্য শহর থেকে এসে পৌঁছাবো? সমুদ্রের ধারে থাকবো নাকি সমুদ্র থেকে একটু দূরে থাকবো? কোন হোটেলে ভালো খাবার আর কোথায় থাকলে সহজে ঘোরা যায়? মহাপ্রভু জগন্নাথের দর্শন কিভাবে করবেন? সমুদ্রের ধারে কোন খাবারগুলো অবশ্যই ট্রাই করবেন? পুরীর বিখ্যাত মার্কেটে কি কি কিনবেন? আর অল্প বাজেটে কিভাবে পুরী ট্রিপটা সম্পূর্ণ করবেন? তাই এই ভিডিওটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু সহজ ভাষায় দেখাবো, যেন এই ভিডিও দেখার পর আপনাকে আর কোথাও তথ্য খুঁজতে না হয়। আপনি যদি পরিবার, বন্ধুবান্ধব কিংবা একাই পুরী ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটা সম্পূর্ণ ট্যুর গাইড। চলুন মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে শুরু করি আজকের এই পুরী ট্যুর গাইডের ভিডিও। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন ট্যুর গাইড নিয়ে। আর বুঝতেই পারছো আমি কোথায় আছি, আমাদের দ্বিতীয় বাড়ি পুরীতে। আর এখানে বসেই আমি তোমাদের জন্য আগেও যেমন ট্যুর গাইড বানিয়ে দিয়েছি, আবারও আমি একটা ট্যুর গাইড বানাবো, যেটা হবে এই বছরের একদম কারেন্ট সমস্ত কিছু আপডেট নিয়ে। তোমরা পুরীতে এসে আসবে কি করে, কোথায় থাকবে, কি খাবে, সমস্ত কিছু আপডেট নিয়ে থাকে কিন্তু আমার এই ট্যুর গাইডের ভিডিও। তাই জন্য আজকে ভাবলাম আবারও তোমাদের জন্য এরকম একটা ট্যুর গাইড সাজিয়ে দিই। এবার আমরা পুরীতে এসেছি, পুরীতে আসার জন্য তোমাদের কাছে কি কি অপশান আছে? তোমাদের কাছে আছে বাস আর ট্রেন। ফ্লাইটে খুব কম মানুষ আসে যারা ওই ভুবনেশ্বর হয়ে আসে। এবার বলে দিই যে তোমাদেরকে ট্রেনে আসতে গেলে কী কী ট্রেন অ্যাভেলেবেল আছে, চলো ঝটপট দেখে নিই। আর যদি বাসে আসতে চাও, বাস এখানে প্রচুর অ্যাভেলেবেল আছে। পুরী যাবার জন্য হাওড়া, শালিমার ও শিয়ালদা থেকে বেশ কিছু ট্রেন প্রতিদিন ছাড়ে। নিজেদের টাইমিং অনুযায়ী পুরী যাওয়ার জন্য এই ট্রেনগুলোকে চয়েস করা যেতে পারে। হাওড়া থেকে সবথেকে ভালো ট্রেন হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট, শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস ও শালিমার পুরী সুপারফাস্ট। এছাড়া তোমাদের কাছে যদি বাজেটের কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে বন্দে ভারত, শতাব্দী ও দুরন্ত এক্সপ্রেসের মতন ট্রেনগুলো চয়েস করে তাতে করে পৌঁছাতে পারো পুরী রেলওয়ে স্টেশন। এটা মনে রাখবে, পুরীতে সমস্ত হোটেলগুলোর চেক ইনের টাইম 7টা থেকে 8টা ও চেক আউটের টাইমও 7টা থেকে 8টা হয়ে থাকে সকালবেলা। এছাড়া কারোর যদি মনে হয় যে বাসে করে পৌঁছাবে কলকাতা থেকে পুরীতে, সেক্ষেত্রে বাসের অপশানও আছে। পুরী বা ওড়িশা গভর্নমেন্টের যে নিজস্ব বাসগুলো আছে ওএসআরটিসি, সেই বাসগুলোই স্লিপার অপশান আছে, যার ভাড়া প্রায় 1300 টাকার কাছাকাছি। এর ভাড়া কখনো বৃদ্ধি পায় না ভাইটাল ডেটগুলোতেও। এছাড়াও তোমরা সিটিং বাসও পেয়ে যাবে। তোমরা একবার রেড বাস বা বিভিন্ন বাসের অ্যাপগুলো থেকে গিয়ে চেক করে নিতে পারো। আশা করি বুঝতে পারলে, বাসে করে এসে পৌঁছালাম। এবার পুরীতে চেক ইন চেক আউটের টাইম কেমন থাকে? পুরীতে চেক ইন আর চেক আউটের টাইম থাকে হচ্ছে সকাল 7টা 8টা ম্যাক্সিমাম চেক ইন হয়, আবার চেক আউট। তো এই টাইমগুলোর মধ্যে তোমাদেরকে চেক ইনও করতে হবে, আবার চেক আউটও করতে হবে। তো এবার ডিপেন্ড করছে পুরীতে এসে তোমরা কদিন থাকছো, পুরীতে তোমরা এসে কী কী ঘুরছো। চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা এসে সকাল 7টা 8টায় যে পৌঁছালাম, সকাল 7টা 8টায় পৌঁছানোর পরে এখানে পুরীতে এসে হোটেল কোথায় নেব। এবার আমি একটা ভালো সুন্দর হোটেলে ছিলাম, যারা ফ্যামিলি নিয়ে আসবে, একটু ভালো বাজেট ফ্রেন্ডলি মধ্যে ভালো ডিলাক্স প্রপার্টির সাথে প্রত্যেকটা রুম ভিউ রুম চাও, সেরকম হোটেলেও আমি ছিলাম। এইবার এসে সেরকম হোটেলেরও তোমাদের সন্ধান তো দেবো। আর যদি এর থেকেও আরও ডিলাক্স প্রপার্টিতে যারা থাকতে চাও, তাদের জন্য একটা ভালো হোটেল আছে। তো এই হচ্ছে কিছুটা হোটেলের আপডেট। চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। অসাধারণ লাগছে, অসাধারণ। দূরে আমাদের এই সমুদ্র সৈকত, যার জন্য আসা, আর সাথে উল্টো সাইডে আছে জগন্নাথ মন্দির। কি সুন্দর জায়গাটা, কি সুন্দর, দারুণ দারুণ। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল প্রভাত সি ভিউ, যেখানে আমি এবার মা বাবাকে নিয়ে থেকেছিলাম। এছাড়াও আমি আগেরবার এসে যে হোটেলগুলোয় থেকেছিলাম সেগুলো ডিটেলসও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। স্টের জন্য এই হচ্ছে বেড, এই যে দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। সাথে এই যে এসি আছে দেওয়া, আর এই হচ্ছে এখানে টিভি দেওয়া আছে, এখানে আয়না, আর এখানে হচ্ছে পুরো
মেনু দেওয়া আছে রাত্রেবেলা খাবারের জন্য, কিন্তু এখানেই সমস্ত কিছু আছে। আর এখানে কিছু নিয়মাবলী আছে। এছাড়া 4-5 জনের ফ্যামিলি একটা রুমের মধ্যে থাকতে চাইলে তারও ব্যবস্থা কিন্তু আছে, মানে বড় বেড এখানে অ্যাভেলেবেল আছে। এই হোটেলের প্রত্যেকটা রুমই হচ্ছে এখানে ভিউ রুম, তাই আমার এটা খুব পছন্দের একটা হোটেল। এই হচ্ছে আমাদের রুম, 204 নম্বর রুম এই হোটেলের। আর এই হচ্ছে আমাদের রুমে দেখো এই অবস্থা করে রেখেছি আমরা। এই ব্যাগ নিয়েছি, ব্যাগে করে বাজার টাজার করে এখানে আমরা রান্নাও করতে পারবো, তার কারণ এই যে এখানে রান্নাঘর আছে, তো রান্না বান্না করারও একটা প্ল্যানিং করছি। আর এই হচ্ছে আমাদের জিনিসপত্র পুরো ছড়িয়ে রেখেছি। এই বেড কিন্তু 3 জন আরামসে শুতে পারবে। আর এই হচ্ছে টয়লেট। আর সব থেকে পজিটিভ পার্ট হচ্ছে এখানের এই জানলা যদি খোলা থাকে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া, মানে গরমের সময় এসি লাগবেই না এই জায়গাতে। পুরী প্রেসিডেন্ট ইন, চলো তোমাদেরকে একবার এই হোটেলটা দেখিয়ে দিই। এই হোটেলের যদি লোকেশনের কথা বলি, ঠিক এখান থেকে এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার পাশ দিয়ে রাস্তা চলে গেছে, সোজা চলে গেলেই সমুদ্র সৈকত। আর এই দিকে চলে গেলে 5-6 মিনিটের হাঁটা পথে হচ্ছে পুরীর বাজার, পুরী প্রেসিডেন্ট ইন। চলো তোমাদেরকে এই হোটেলের দুটো রুম দেখিয়ে দিই। তো এই হোটেলের আমি 201 নম্বর রুমে এসেছি। এই হচ্ছে কিছুটা রুমের ভেতরে ইন্টেরিয়ার। এখানে টিভি আছে, আর এই হচ্ছে বিশাল বড় একটা বেড, যেখানে 3 জন কিন্তু বেশ সুন্দরভাবে থাকতে পারবে, বা আমি মনে করি এইভাবে শুলে কিন্তু 4 জনও থাকতে পারবে। এখানে এসি আছে, পাখা আছে। এছাড়া আমি আরও বেশ কিছু হোটেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা স্বর্গদ্বারের কাছে থাকতে চাও তাদের জন্য তো আছেই ভারত সেবাশ্রম সংঘ, যার বুকিং এখানে এসে ভোরবেলাতেই ইনস্ট্যান্ট করতে হয়। এরপরে পৌঁছাই আমরা বাজারের কাছে থাকা হোটেল বৈকুণ্ঠ ইন্টারন্যাশনালে। এখানেও আমি আগে থেকে গেছিলাম, তাই লেটেস্ট আপডেটগুলো তোমাদেরকে একবার দিয়ে দিলাম। এখানে রুম ভাড়া 1500 থেকে 3000 টাকার মধ্যে হয়ে থাকে। তোমরা একবার কন্ট্যাক্ট করে নেবে। সিজন নন সিজনে প্রত্যেকটা হোটেলেরই ভাড়া কিন্তু এখানে ভ্যারি করে। এবার তোমাদের একটা লাক্সারিয়াস প্রপার্টি দেখিয়ে দিই। আমরা এসে পৌঁছেছি বিচ ফ্রন্ট রিসোর্ট হোমস্টেতে, এই ইউনিট অফ শ্রীকুমার হ্যাবিটসের। আর এখানে চলো তোমাদেরকে দেখাই যে কী কী ফেসিলিটিস আছে, এখানে রুমগুলো ঠিক কেমন। এখানে কিন্তু এই সুইমিং পুল থেকে সমস্ত কিছুর অ্যাক্সেস এখানে আছে। চলো তোমাদেরকে দেখাই। এটা কিন্তু একটু প্রিমিয়াম ক্যাটাগরি, 4 স্টার ক্যাটাগরির। ঢোকার সাথে সাথে এই যে রুম, এই রুমে বিশাল বড় একটা টিভি, আর আমার সামনে এই যে বিশাল বড় একটা বেড। এখানে আছে সোফা। বেডে মোটামুটি যা সাইজ আছে 3 জন তোমরা আরামসে শুতে পারবে। ঢোকার পরে এই যে দেখছো এগুলো কিন্তু লাইটিং যেগুলো দেওয়া আছে, খুব সুন্দর লাগছে, দারুণ দুর্দান্ত, উইথ এসি। প্রত্যেকটা রুম, 2টো রুম আছে, 2টো রুমই কিন্তু এসি। বেশ 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 অন্য রকম। যারা তোমরা এখানে এসে থাকতে চাও, আমি সমস্ত কিছু বলছি এখানের ভাড়া কত। আর এইখানে আসার পরে তোমরা এখান থেকে যে ব্যালকনিটা আছে বাইরে চলে আসবে। ব্যালকনি থেকে তোমরা এই দূরে দেখতে পাবে সি বিচ, আর এইখানে যেটা অ্যাক্সেস আছে সেটা হচ্ছে এই সুইমিং পুলের। এখানে তোমরা সি ভিউ রুম যদি নিতে চাও সেক্ষেত্রে 5850 টাকা। এখানে নন সি ভিউ রুমও আছে। একটু লাক্সারিয়াসভাবে থাকতে গেলে তোমরা নন সি ভিউ রুমেও থাকতে পারো, সেক্ষেত্রে 4850 টাকা খরচ আছে এখানে থাকার জন্য। ব্যাস, আশা করি বুঝতে পারলে যে কোথায় এসে হোটেলে থাকলাম। এবার আমরা খাবো কোথায়। সকালবেলায় এসে ব্রেকফাস্ট করার জন্য এখানে বাজারে প্রচুর দোকান আছে, বাজারের কাছে চলে যাও। অথবা যারা সি বিচের ধারে আসছো, সি বিচের ধারেও এখানে প্রচুর দোকান আছে, এসে সি বিচের ধারেও তোমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার। এখানে প্রচুর খাবারের দোকান আছে, মানে ধরে নাও এখানে 16 আনা বাঙালি, এখানে দাদা বৌদির হোটেল, এখানে প্রচুর এরকম ছোট ছোট রেস্টুরেন্ট আছে। যে সমস্ত রেস্টুরেন্টগুলোতে গিয়ে তোমরা, চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কোথায় খাওয়া দাওয়া করবে। তোমরা 150 টাকায়, 180 টাকায়, 200 টাকায় থালি খেতে পারবে। আমরা এখন সবাই বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি বাজারের কাছে, বাজারে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। এই হচ্ছে পুরীর বাজার। এই জায়গাটা হচ্ছে পুরো বাজার এরিয়া। এখান থেকে মাছ, মাংস, শাক, সবজি, সয়াবিন, যা খুশি নেওয়ার, ডিম, সমস্ত কিছু কিনে তোমরা দোকানে দিলেও রান্না করে দেয়। আর যদি মনে হয় যে নিজেরাও রান্না করবে, সেরকম হোটেল নিয়ে নিজেরাও রান্না করে খাওয়া যায়। পুরীর এই বাজারের কাছেরই বিভিন্ন দোকান আছে যেখান থেকে তোমরা এসে সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিতে পারো। আমরা এসছি এখন খেতে, যেখানে এসে পেটাই পরোটা খাই প্রতিবার। এই যে এখানে
এই সবাই এরা হচ্ছে ধোসা খাবে, আমরা পেটাই পরোটা একদম রেডি আছে, রেডিমেড মাল নিয়ে চলে যাব। ये सामने है बाज़ार और बाज़ार के सामने ही ये है पियाली का रन्ना घर, जो किचन होता है जो आप खरीद के इधर आके दे सकते हो और इधर में खाना वगैरह पका के देगा। পুরীর বাজার থেকে যে কোনো রকম খাবার কিনে এরকম অনেক রান্নাঘর আছে, যে রান্নাঘরগুলোতে তোমরা গিয়ে যদি খাবার পৌঁছে দাও তোমাদেরকে প্রপার খাবার বানিয়ে দেবে নির্দিষ্ট টাকার বিনিময়ে। এছাড়া যারা যারা দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার করতে চাও তার জন্য এখানে প্রচুর খাবারের রেস্টুরেন্ট রয়েছে যেখানে বাঙালি খাবার পাওয়া যায়। ভাত দু রকম সবজি ডাল চাটনি পাঁপড় 100 টাকা ঠিক। আর ভাত দু রকম সবজি, ভাত আর চাটনি পাঁপড়। চিকেন কারি কত করে? 200। আর মাছ মাছ আছে রুই থালি 140 টাকা, কাতলা 180 টাকা, ডিম 120 টাকা। এদিকে চলে গেলে বাজার, এইদিকে চলে গেলে হচ্ছে মন্দির, আর এখানে হচ্ছে সি বিচ। আর এই জায়গাতে আছে কিন্তু প্রচুর খাজার দোকান, এই যে পুরী সুইটস, এখান থেকেও তোমরা খাজা পেয়ে যাবে। এছাড়া সামনে আছে গাঙ্গুরাম, এখানে পুরীর বাজার, আর এখানে হচ্ছে নবান্ন রেস্টুরেন্ট। এই হচ্ছে নবান্ন রেস্টুরেন্ট, যেটা একদম বাজারের কাছে। আর এই হচ্ছে কিছু থালির প্রাইস, একবার তোমরা এখানে দেখে নিতে পারো। এরপরে আমরা এসে পৌঁছালাম দাদা বৌদি রেস্টুরেন্ট, যেটা এখানে খুব ফেমাস। मिलेगा इंडियन, बंगाली, चाइनीज, तंदूर, बिरयानी। এটা হচ্ছে মেনু, এটা মনে হয় ভেজ, তাই তো? আর এটা নন ভেজ সব আইটেমে থাকবে। এছাড়া যদি মনে হয় যে এখানে তোমরা রান্না করিয়ে খাবে, সেটাও তোমরা করতে পারো। এখানে কিন্তু রান্না করিয়ে খাওয়া দাওয়া করা যায়। খাবার দাবারের ঝামেলা গেল। এইবার তোমরা এসে পুরীতে কি করবে? দেখো, আমি তোমাদের যে প্ল্যানটা দেবো ওটা মোটামুটি একটা 3 দিনের প্ল্যান দিয়ে দিচ্ছি যে তোমরা কি করবে। পুরীতে এসে প্রথম দিন এসেই কি করবে তোমরা, সমুদ্রে এসে দাফাদাফি করলে, তারপরে দুপুরবেলাটা রেস্ট নাও, বিকেলবেলাটায় আবারও চলে যাও কোথায়, বিকেলবেলাটায় চলে যাও 5টার সময় মন্দিরে ধ্বজা দেখতে, মানে ধ্বজা যে পরিবর্তন হয় সেটা দেখতে। সাথে ধ্বজা পরিবর্তন দেখে তোমরা মন্দির দর্শন করতে চলে যাও। যত সন্ধে বা রাতের দিকে যাবে পুরী মন্দিরে কিন্তু দর্শনের চাপ কমে যায়। এখন আমরা এই যে অটো করে যাচ্ছি, 20 টাকা করে নেয় মন্দিরে। যারা বিকেলবেলা অথবা যে কোনো সময় মন্দির দর্শনের জন্য যাবে, সাথে থাকা মোবাইল আর জুতো বাইরে স্ট্যান্ডে রেখেই তোমরা ভেতরে ঢুকে দর্শন করতে পারবে। দর্শন করার জন্য প্রায় 1.5 থেকে 2 ঘন্টা তোমাদের সময় লাগতে পারে। পুরীতে পান্ডা নিয়ে দর্শন করতে গেলে অথবা পুজো দিলে খুব তাড়াতাড়ি পুজো ও দর্শন করা হয়ে যায়। আমি বিশ্বস্ত একজন পান্ডার নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। বুঝতেই পারছো 4 ধামের 1 ধাম, তাই জন্য চাপ অলওয়েজ থাকে। তাও রাত্রেবেলা গেলে একটু দর্শনে তোমাদের সুবিধা হবে। আর যদি মনে হয় বিকেলবেলা যাবে, বিকেলবেলাও দর্শন করতে পারো। ব্যাস হয়ে গেল আমাদের এই দিনকারের সমস্ত কিছু। দর্শন করে রাত্রেবেলা এসে এই সি বিচের ধারে একটু বসো যদি হাতে সময় থাকে। এখানে অনেক ফাস্টফুড ট্রাই করতে পারো, এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, সেগুলো খেতে পারো। ব্যাস এই হয়ে গেল সেদিনকারের রাতটা। আর যদি মনে হয় সেদিনকার রাতেই তোমরা এখানে বাজারে কেনাকাটা করে নিতে পারো, এখানের যে মার্কেট এরিয়া আছে মার্কেট থেকে কেনাকাটা করে নিতে পারো। এখন আমরা এখানে খাচ্ছি হচ্ছে ফুচকা। পুরীর সি বিচে এসে যদি মদন মোহন না খেয়েছি তাহলে আর কি খেলাম? হ্যাঁ, তাহলে পুরী আসা বৃথা, তাই তো? পুরীর মিষ্টি এই সি বিচে, এই হচ্ছে মদন মোহন, তাই তো কাকা? কত করে এগুলো? 10। যেদিকে খুশি। স্বর্গদ্বারের পাশে হচ্ছে এই কিন্তু পুরো মার্কেট এরিয়া, পুরো বাজার, যেখানে তোমরা সমস্ত রকমের জিনিসপত্র কিনতে পারবে। এই হচ্ছে কিন্তু আগে রাস্তার ওপরেই ছিল, সাইডে ছিল, এখন নিচের দিকে চলে এসছে কিন্তু এই মার্কেট এরিয়া পুরো। আশা করি বোঝাতে পারলাম। এবার পরের দিন কি করবে? যারা ধরে নাও পুরীতে আসছো, পরের দিন তোমাদেরকে বলবো যে যদি খুব বেশি তাড়াহুড়ো থাকে, মানে খুব বেশি তাড়াহুড়ো বলতে বাড়ি চলেই যেতে হবে একদিন থেকে তারপরের দিন, সেক্ষেত্রে বলবো যে তোমরা তারপরের দিনটাও পুরীতে ঘোরার জন্য রাখতে পারো বা পুরী দর্শনের জন্য রাখতে পারো। বাট যাদের কাছে একটু টাইট শিডিউল থাকবে তাদেরকে বলবো যে পরের দিন তোমরা ঝটপট বেরিয়ে যাবে এখানকার ওটিডিসি বাসে করে একদম সোজা কোথায়, পুরীর
সাইট সিনগুলো ঘোরার জন্য। ভুবনেশ্বর সহ যে পুরীর সাইট সিনগুলো হয়, পুরীর সমস্ত সাইট সিনগুলো ঘুরতে বেরিয়ে যাবে। সেটা কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে, যেটা এসি বাসে করে এখানে পুরীর সাইট সিনগুলো ঘোরা যায়। এই হচ্ছে কিছুটা এখানে পুরী সাইট সিন ঘোরার জন্য। চলো দেখে নিই ঝটপট যে পুরীর এই সাইট সিনগুলো ঘোরার জন্য তোমাদেরকে কোথা থেকে কিভাবে যেতে হবে। পুরী স্বর্গদ্বার থেকে কিছুটা এগিয়ে এলেই দেখতে পাবে ওটিডিসির বুকিং কাউন্টার, যেখান থেকে গিয়ে অফলাইনেও এই বাস বুকিং করে নেওয়া যায়। এছাড়া অনলাইনেও এই বাস বুকিংয়ের সুবিধা আছে ওটিডিসি অ্যাপের মাধ্যমে। এই ট্যুর তোমরা অনলাইনে বুক ওড়িশা অ্যাপের মাধ্যমেও বুক করতে পারো। এখানে খোলার পরেই প্যাকেজ অপশানে গিয়ে তোমরা অনেক রকমের প্যাকেজ দেখতে পাবে। তারপর তোমরা তোমাদের পছন্দ মতন কোনারক টু ধৌলি অ্যান্ড ভুবনেশ্বর, অথবা তোমাদের যদি চিল্কা যাওয়ার প্ল্যান থাকে সেগুলো তোমরা এখান থেকে বুক করে নিতে পারো। পুরী ও ভুবনেশ্বরের এই সাইট সিনগুলো ঘোরার জন্য মনে রাখতে হবে প্রতি সোমবার করে কিন্তু সাইট সিনের বাস চলে না। চলে এলাম এই মেরিন ড্রাইভ রোডে। এইবার এখান থেকে তোমরা বিভিন্নভাবে ঘুরতে যেতে পারো এই সাইট সিনগুলো। যদি চাও বাইকে করে সারাদিন বাইক বা স্কুটি ভাড়া করে নাও, 500 টাকা থেকে শুরু হয় স্কুটি অথবা বাইকের। তোমরা, আমি ডিটেলস দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট নাম্বার নিচে, তোমরা একবার কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি চাও রিজার্ভ গাড়িতে, রিজার্ভ গাড়িও পেয়ে যাবে। স্বর্গদ্বারের কাছাকাছি থাকলে মোটামুটি 6টার মধ্যে হোটেল থেকে বেরিয়ে গেলেই হবে। 6:30টার সময় বাসটা ছাড়ে, এক্সট্রা 5 মিনিট টাইম দেবে, তার বেশি কিন্তু দাঁড়ায় না। ওটিডিসি কিন্তু এদিক দিয়ে একদম ব্যাপক, মানে টাইম টু টাইম কিন্তু ওরা একদম কাজ করে। তাই যেহেতু আমরা দুজনই যাচ্ছি গাড়িতে, তাই রিজার্ভ করেই যেতে হচ্ছে। আমাদের দুজনের 100 টাকা নিল, তোমাদেরকেও এইভাবেই যেতে হবে, টোটো অথবা অটো নিয়ে। তোমাদের আগে একবার দেখিয়েছিলাম যে এখান থেকেই যাওয়া যায় নীলাদ্রি বিচ। আর এই যে আমরা চলে এলাম পান্থনিবাস। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে দেখো চলে এসেছি আমরা। এই হচ্ছে একটা ওটিডিসির বাস আর এই হচ্ছে একটা ওটিডিসির বাস। একদম দেখো এই বাসগুলোর হচ্ছে যে এদিকে 2টো সিট আর এদিকে 2টো সিট। এসিও ঠিকঠাকই চলছে, হাওয়াটা বেশ ভালোই পাচ্ছি। এই ট্যুরে আমরা ঘুরে দেখব রামচণ্ডী টেম্পল, চন্দ্রভাগা বিচ, সান টেম্পল, ধৌলি শান্তি স্তূপা, লিঙ্গরাজ মন্দির। ভুবনেশ্বরের সিটি ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে খণ্ডগিরি, উদয়গিরি, নন্দনকাননের চিড়িয়াখানা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘুরতেই সারা দিন লেগে যাবে, যেগুলো আমাদের পড়বে 595 টাকা প্রতিজন। এছাড়া যে টিকিটের খরচগুলো সেগুলো কিন্তু যার যার নিজের। ব্যাস, সেদিনকার সারাদিনটা ঘুরে পুরীর সাইট সিন ঘুরে যাদের মনে হবে ট্রেন ধরে নিতে পারলে, আর যাদের মনে হবে পুরীতে আরেকদিন থাকার, তারা পুরীতে সেদিনকার থেকেও যেতে পারলে। হয়ে গেল পুরীতে থাকার। এর পরের দিন বলবো যে পরের দিনটাও তোমরা থাকো, কারণ পুরীতে এসছো, যদি 3টে দিন না থাকো তাহলে তো ভালো লাগবে না। তারপরের দিনটা রাখো, সকাল সকাল এই জায়গাগুলো এক্সপ্লোর করো, সমুদ্রে এসে স্নান করো, সারা দিনটা রাখো। তারপরে বিকেলবেলা চলে যাও লাইট হাউসের কাছে। লাইট হাউসের কাছে গিয়ে তোমরা সানসেট দেখো। তো এইগুলো হচ্ছে কিছুটা তোমরা অ্যাক্টিভিটি করতে পারো যেগুলো পুরীতে এসে। সূর্যিমামা উঠে পড়েছে, সময় আপডেট 5:57 সকালবেলা। সূর্যোদয় একদম ভালো মতন হয়ে গেছে, সবাই দেখছে, দারুণ। সকালবেলার এই দৃশ্য দেখতেই আসা, আর বহু মানুষের ভিড়। এই সময় সকালবেলা চলে আসো। তো এই যে দেখো, এই যে স্কুটির ছবি দেওয়া আছে, এখানে কলকাতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, কলকাতারই না? আচ্ছা, স্কুটি নিলে কেমন খরচা পড়ে? 500 টাকা সারাদিন, 12 ঘন্টার জন্য। 12 ঘন্টার জন্য সকাল 8টা-9টার সময় নিয়ে যাবেন, রাত্রিবেলা 8টা-9টার সময় দিয়ে যাবেন। মানে যখন থেকে নেব তখন থেকে 12 ঘন্টা? না, সকাল থেকে, মানে সকাল ওই 9টা-8টার মধ্যে নিতে হবে? এগুলো সবসময় সকাল 8টা-9টার সময় নিয়ে যায়, রাত্রিবেলা 8টা-9টার সময়। তারপরে আর কি করবেন? মানে হ্যাঁ, সেটাই, মানে যতক্ষণ খুশি যেখানে খুশি আমরা ঘুরি, ঘুরতে পারবো না। কোথায় ঘুরবে? এই গোটা পুরী ঘুরলে 1 লিটার তেল পকালে গোটা পুরী হয়ে যাবে। একদম একদম। এই যে ক্যামেলিয়া হোটেলের একদম পাশে, তোমরা এসে এখান থেকেও দাদাকে বুকিং করে স্কুটি নিতে পারো। সাইট সিন যদি গ্রুপে বেশি থাকে সেক্ষেত্রে তোমরা টোটো, ম্যাজিক গাড়ি অথবা অটো এগুলো করে নিতে পারো, সেক্ষেত্রে সুবিধা হয়। আর যারা দুজন আসছো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে স্কুটি নিয়ে তোমরা ঘুরতে পারো। তার কারণ অটো, টোটো এরা 500, 600, 700, 1000 এরকম নিয়ে নেয়। তবে স্কুটি নিলে তোমরা 12 ঘন্টার জন্য সকাল 7টা থেকে রাত 7টা-8টা পর্যন্ত স্কুটি নিতে পারবে। এটা অনেক সুবিধার। তাই আমি আর মা ঠিক করলাম যে স্কুটি নিয়ে ঘুরবো, আর অনেক কটা জায়গা ঘুরবো। আমি সারাদিন ধরে স্কুটি নিয়ে এই সমস্ত জায়গাগুলো ঘুরেছিলাম, যার লিস্ট দিয়ে দিলাম, তোমাদের কোনো অসুবিধাই হবে না। এবার তোমরা সেদিনকার সানসেট দেখে
সন্ধ্যেবেলা এখানে মার্কেট ঘুরে আবারও সমুদ্রের ধারে এসে বসলে একটুখানি করে ঠোরে তোমরা মোটামুটি রাত্রেবেলার দিকে ট্রেন ধরে বেরিয়ে পড়তে পারো। তাহলে কেমন হলো ব্যাপারটা? আমরা প্রথম দিন এলাম সকালবেলা, সেদিনকার সারাদিন ইউটিলাইজ করলাম, মন্দিরের দর্শন কমপ্লিট করে নিলাম। পরের দিন সাইট সিন রাখলাম। তারপরের দিন এইখানে লোকাল জায়গাও যদি চাও ঘুরে নিতে পারো, অথবা এই চারিদিকে সমুদ্র এক্সপ্লোর করো। তো এই হচ্ছে পুরীর কিছুটা আপডেট। তো এইবার তোমাদেরকে বলে দিই, এই যে জায়গাগুলো সমস্ত ঘুরলাম, এই জায়গাগুলো ঘোরার ক্ষেত্রে হোটেল খাওয়া দাওয়া নিয়ে আমাদের কেমন কি খরচ হতে পারে। চলো ঝটপট দেখে নিই যে এখন পুরীতে ঘুরতে আসলে কেমন খরচ হবে মোটামুটি 3-4 জনের। এবার দেখে নিই এই সময় এই পুরী ট্যুরে কত খরচ হতে পারে 3 জনের। হাওড়া অথবা শালিমার থেকে পুরী স্লিপার ক্লাসের যে খরচ পড়বে টিকিটের, ট্রেনের আপ ও ডাউনের ফেয়ার নিয়ে 360 টাকা করে 3 জনের 1080 টাকা, ডাউন নিয়ে 2160 টাকা। টোটো অটো ফেয়ারের 100 টাকা করে আপ ডাউন, 200 টাকা স্বর্গদ্বার পর্যন্ত। হোটেল 3 দিনের 1500 টাকা করে 3 দিনে 4500 টাকা। খাবার 3 দিনের ইনক্লুড ট্রেন 1500 থেকে 2000 টাকা। সাইট সিন পুরী লোকাল সাইট সিন ঘোরার জন্য 500 টাকা। ওটিডিসি কোনারক সাইট সিন ঘোরার জন্য 595 টাকা আর 400 টাকা টিকিটের। সমস্ত কিছু নিয়ে 995 বা 1000 টাকা এক একজনের, 3 জনের প্রায় 2985 টাকা বা 3000 টাকা। এছাড়া কেনাকাটা, খাজা গজা এসব কিনতে লাগবে 1000 টাকা। মন্দিরে পুজো দেওয়ার খরচ 500 টাকা। তাহলে এই ট্যুরে 3 জনের খরচ দাঁড়ালো 13,845 টাকা। একজনের খরচ তাহলে 4,615 টাকা। ব্যাস, আশা করি তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম। কেমন লাগলো ভিডিওটা? ইনফরমেটিভ হলে তোমরা অবশ্যই জানাও। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো তাহলে বাই। আমার সাথে একসাথে বলো জয় জগন্নাথ।